সম্পাদকীয় চিন্তয়েৎ জগতাম ধাত্রীম। পত্রিকার ৩৮তম বর্ষ, চতুর্থ সংখ্যা। জগদ্ধাত্রী কোনো পৃথক দেবী নন, তিনি দেবী দুর্গারই একটি রূপ। রামায়ণ মহাভারতে তো নয়ই, পুরাণেও দেবী জগদ্ধাত্রী অনুপস্থিত। কাত্যায়নী তন্ত্র, শক্তি সঙ্গম তন্ত্র, উত্তর কামাখ্যা তন্ত্র, কুব্জিকা তন্ত্র প্রভৃতিতে সরস্বতী পূজার কথা রয়েছে। জনশ্রুতি, নদিয়ার রাজা, কৃষ্ণনগরের রাজা বলে যার খ্যাতি, সেই কৃষ্ণচন্দ্র রায় বঙ্গদেশে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। নবাব আলীবর্দী খাঁর কারাগার থেকে মুক্তি পেয়ে নৌকা করে মুর্শিদাবাদ থেকে ফিরছেন। ঢাকের বাজনা শুনে বুঝতে পারলেন সেদিন বিজয়া দশমী। প্রতি বছর করেন, সেবার দুর্গাপুজো করতে পারলেন না বলে দুঃখে তার মন ভরে গেল। অন্তর্যামিনী ঠিকই বুঝতে পারলেন। স্বপ্নে রাজাকে জগদ্ধাত্রী রূপে দর্শন দিয়ে বললেন, ঠিক ১ মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তিনি জগদ্ধাত্রী মূর্তিতে পূজা নেবেন। সেই মতো রাজা স্বপ্নে দেখা প্রতিমা নির্মাণ করে ধুমধামের সঙ্গে জগদ্ধাত্রী পূজা করেছিলেন। যে বিধি নিয়মে ৩ দিনে শারদীয়া দুর্গাপূজা হয়, সাধারণত সেই একই নিয়মে একদিনে ৩ বার জগদ্ধাত্রী পূজা হয়। এই পুজোকে তাই একদিনে নিষ্পাদ্য দুর্গাপূজা বলা যেতে পারে। দেবী দুর্গারই নামান্তর, রূপান্তর দেবী জগদ্ধাত্রী। উভয় দেবীর একত্ব অনুসন্ধান একটি আকর্ষণীয় বিষয়। প্রথমত, দেবী দুর্গা ও জগদ্ধাত্রী উভয়েরই বীজ মন্ত্র দুং। স্বনামাদ্যক্ষরম বীজম, দেবতার নামের আদ্যক্ষরটি তাঁর বীজ। অতএব জগদ্ধাত্রীর বীজ মন্ত্র হওয়ার কথা জ, কিন্তু তাঁর বীজ দুং, অর্থাৎ দেবী দুর্গার নামের আদ্যক্ষর। এতেই সংশয়াতীতভাবে প্রমাণিত হয় যে দুর্গারই আর এক প্রকাশ জগদ্ধাত্রী। দ্বিতীয়ত, দেবী জগদ্ধাত্রীর সমগ্র পূজাবিধিতে কখনোই শুধু জগদ্ধাত্রী শব্দে নির্দেশ করা হয়নি দেবীকে, সর্বদাই তিনি জগদ্ধাত্রী দুর্গা বলে অভিহিত হয়েছেন। তৃতীয়ত, জগদ্ধাত্রী কল্পে সন্নিবিষ্ট যে জগদ্ধাত্রী স্তব, সেখানে দেবীকে ২ বার দুর্গা নামে সম্বোধন করেছেন স্বয়ং মহাদেব। জয়া সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে এবং সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। লক্ষণীয়, শেষোক্তটি জগদ্ধাত্রী পূজায় উচ্চার্য দয়ারূপে, দয়াদৃষ্টে ইত্যাদি পুষ্পাঞ্জলি মন্ত্রের দ্বিতীয়ার্ধ এবং প্রথমোক্তটি জয়দে জগদানন্দে ইত্যাদি প্রণাম মন্ত্রের দ্বিতীয় অর্ধ। তাছাড়া চণ্ডী গ্রন্থে ভগবতীর জগদ্ধাত্রী স্বরূপ প্রকাশিত হয়েছে বিশ্বেশ্বরীম জগদ্ধাত্রীম দুর্গা ভগবতী ভদ্রা ইয়েদম ধার্যতে জগৎ ধারয়সীতি বিশ্বম ইত্যাদি স্থানে। আবার চণ্ডীর নারায়ণী স্তুতিতে দেবী স্তুত হয়েছেন আধারভূতা জগতস্ত্বমেকা বলে। জগদ্ধাত্রী স্তোত্রের প্রথম শব্দটি এই আধারভূতা। এছাড়া জগদ্ধাত্রী পূজায় শুধু নবমী তিথিতেই সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজা করতে হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের সেই নবমীটি একটি বিশেষ নাম বহন করে, দুর্গা নবমী। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।